সিটি কর্পোরেশন নির্দিষ্ট স্থান ঠিক করে দিলেও এবারও রাস্তা ও নিজ আঙিনায় কোরবানি দিয়েছেন অনেকে। এমন বাস্তবতায় বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়ে মাঠে দুই সিটি কর্পোরেশন। দক্ষিণের নগরপিতা আশ্বস্ত করলেন বেঁধে দেয়া ২৪ ঘন্টার আগেই দুর্গন্ধমুক্ত হবে রাজধানী। আর নগরীকে পরিচ্ছন্ন রাখতে কালকের মধ্যেই কোরবানি শেষ করার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। পবিত্র ঈদুল আজহার নামাজের পরপরই পশু জবাইয়ের মধ্য দিয়ে কুরবানির আনুষ্ঠানিকতা শুরু করে নগরবাসী। সিটি কর্পোরেশন স্থান নির্দিষ্ট করে দেওয়ার পরেও অধিকাংশ পরিবার পশু কুরবানি দিয়েছেন রাস্তার পাশে ও নিজ আঙিনায়। প্রতি বছরের ন্যায় এবারও কুরবানির পর বর্জ্য অপসারণ চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাঠে নামে দুই সিটি কর্পোরেশন। কুরবানি দেওয়ার সাথে সাথে রক্ত পরিষ্কার, ব্লিচিং পাউডার ছিটানো থেকে শুরু করে সমন্বিত উদ্যোগের কথা জানায় তারা। আমার এখানে 33টা গরু হয়েছে, সিটি কর্পোরেশন আমার এখানে 15টা বস্তা দিছে, অনেক মেডিসিন পাউডার দিছেন। তো 2টার পরে যদি এটা যদি কাজ শুরু করে দেয় তাহলে তো ঠিক আছে। আমরা গলিতে গলিতে চেক দিতাছি, যেখানে ময়লা আছে আমরা ওখান থেকে ময়লা সংগ্রহ করে আমরা নিয়ে যাইতাছি। ঈদের দিন দুপুরে মিরপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে আসেন ঢাকা উত্তরের মেয়র। এ সময় নগরবাসীকে মঙ্গলবারের মধ্যে কুরবানি সম্পন্ন করার অনুরোধ জানান তিনি। সকল এলাকার অলিতে গলিতে সকল ধরনের বর্জ্য আমরা পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা খেয়াল রাখবেন যাতে করে আমাদের বর্জ্য সংগ্রহকারীরা যেন একদম নির্দিষ্ট জায়গা থেকে বর্জ্যগুলো নিয়ে আসতে পারে। এবার কুরবানির হাট এবং জবাই করা পশু থেকে উৎপন্ন হওয়া প্রায় ৩৯,০০০ টন বর্জ্য অপসারণ করতে হবে দুই সিটিকে। ঈদুল আজহায় নগরবাসীর দুশ্চিন্তা থাকে বর্জ্য অপসারণ নিয়ে। তবে দুই নগরপিতা আশ্বাস দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে এই বর্জ্য অপসারণ করা হবে। ঠিক কতটুকু দ্রুত সময়ের মধ্যে এই বর্জ্য অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দিতে পারেন নগরপিতারা, সেটি এখন দেখার বিষয়। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।